হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, পুরো লাস্ট অবধি দেখো, অনেক কিছু দেখতে পাবে। তো তো আমাদের এক্সিবিশনের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। আমরা ছিলাম এডুকেশন ডিপার্টমেন্ট, আর এই কজন ছিলাম এডুকেশন ডিপার্টমেন্টে। আর নর্থ বেঙ্গলে চারিদিকে শুকনো পাতা, আর তারপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের নামগুলো লিখিয়ে নিলাম এবং সব দিক থেকে দেখছিলাম সবাই আসছিল, সব অনেক কলেজের এবং স্কুলের স্টুডেন্টরা আসছিল। তারপরে আমরা তো দাঁড়িয়ে গেলাম বিশাল বড় একটা লাইনে, আর মাত্র আমরা প্রায় 12টার সময় গিয়ে 1:30টা পর্যন্ত লাইনে দাঁড়ানোর পর সে আসল এক্সিবিশনে ঢুকতে পেরেছি। আর এই জায়গাটা যা দারুণ লাগছিল দেখতে, হালকা একটু গান চলছিল আর দারুণ হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। তারপরে দেখো এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমরা চলে আসলাম এখানে। আর এটা ছিল প্রাচীনকালে যে কয়েনগুলো হয়, মুদ্রাগুলো, সেগুলো এখানে সম্পূর্ণ দেখাচ্ছিল। আর অনেক বড়, মানে এই জায়গাটা অনেকটা, মানে এগুলো যে দেখাচ্ছিল অনেকটা লাইন দিয়ে তারপরে এগুলো দেখতে হয়েছে। এখানে রয়েছে ভারত স্বাধীন হওয়ার যে পত্রিকাটা, এখানে সেটাও রয়েছে, সেটাও ভিডিওতে আমি দিয়েছি, দেখতে পাবে। এবং অনেক রকমের কয়েন ছিল, অনেক প্রাচীন রকমের কয়েন ছিল। আর এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারিনি, বাট অনেক কিছু ছিল। তারপর আমরা চলে আসলাম এই হাতের কাজগুলোর মধ্যে। দেখো ছোট্ট একটা মোড়া, কি সুন্দর লাগছিল এটা দেখতে। এগুলো দেখো নানান জায়গার ডিসলাইয়ের ওই প্যাকেটগুলো। আর এখানে বলছিল যে এই শালগুলো দেখতে, ফার্স্টে তোমরা নিজেরাই শুনে নাও। फ्रीडम फाइटर है, फ्रीडम फाइटर जो पोलिटिकल गेम्स में कभी सिटी नहीं लगता है, डाक टिकट नहीं मिलता है। तो हमारे पास 10,000 है डाक टिकट। वैसे ये पसंद है ना, ये सचिन तेंदुलकर है। हाँ। ये सब नेपाली आदिवासी का है, ये भी आदिवासी का है। ये आदिवासी का ट्रेडिशनल वो बजाते हैं ना, और ये नेपाली का है। नेपाली लोग के घर में ना ये शिव का वूल है, एकदम प्योर। আর এটা যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে চায়ের পত্রিকা। আমাদেরকে যেমনটা বললো আমরা ঠিক ওটাই মানে বুঝলাম। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের চায়ের যে পত্রিকাগুলো হয় সেগুলো। তারপরে আমরা চলে আসতাম এখানে, অনেক রকম জিনিস ছিল। এই দেখো অনেক জিনিস বানানো ছিল, আর সব জিনিসগুলো মানে এত ভিড় ছিল, ঠিকঠাক যে জিজ্ঞাসা করব তাও আমি মানে করারও টাইম ছিল না, মানে তাড়াতাড়ি যেভাবে দেখে টেকে বেরোনো হচ্ছে কথা। এখানে নেপালি ড্রেস ছিল, আর নেপালি তো আমি পরতেই পারি না। আর সামনে যে মেনিকুইনটা রাখা ছিল, আমি তো সত্যিকারের ভেবেছিলাম যে ওটা কোনো মানুষ, তারপরে দেখছি না। এখানে নানা রকম নেপালিদের যে মালাগুলো হয় সেগুলো ছিল, আর অনেক রকম ড্রেসও তারা এনেছিল। এটা ছিল একটা ডামরু, আর এখানে অনেক পিতলের জিনিসগুলো ছিল। এগুলো মানে এগুলো আমরা যেগুলো শুনলাম। আর এখানে হচ্ছে বাদ্যযন্ত্র টাইপের, ঠিক আছে। আগের যেটা দেখলাম একটা, মানে এখানে অনেক অনোখা জিনিস আমি আজকেই দেখলাম। তো অনেক জিনিসই আছে যেগুলো আমি জিজ্ঞেসও করিনি, বা মানে যেমন দেখেই চলে এসেছি। তোমরা যদি কেউ জানো নিশ্চয়ই আমাকে বলো যে এগুলো কি জিনিস। আর এখানে ছিল নানান রকমের দোলনা। এই দোলনাগুলো খুব ভালো লাগছিল দেখতে আর কি। আর এখানে ছিল নানা প্রকারের ধান, আর দেখো এরকম প্লাস্টিকের মধ্যে ধানগুলোকে রেখেছিল। এখানটাতে দেখো অনেক পুরনো রেডিও, ক্যামেরা, ক্যাসেট এগুলো ছিল। আর তারপরে কিছু বাঁশের যন্ত্র দেখেছিলাম, যেগুলো হচ্ছে গিয়ে মানে বাদ্যযন্ত্র। তো সেটা বাজাতে বলেছিলাম, বাজিয়েও ছিল, সেটা শোনো তোমরা। পরে এখানে দেখো আদিবাসী নাচও হচ্ছিল, আবার একজন ওই আর এখানে তো মাটির জিনিস বানাচ্ছিল, মাটির অনেক কিছু জিনিস বানানো ছিল। আর লাইভ একদম বানাচ্ছিল এই দাদাটা, খুব ভালো বানাচ্ছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, যেটা আতশ কাচ দিয়ে দেখতে হতো, তার ভিতরে অনেক কিছু ছিল। আর একটা জিনিস, এটা লাস্ট আমার এক্সিবিশন, অ্যান্ড খুব ভালো লাগলো আমার ঘুরে। আর তোমরা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলো না। কি বলবো, নেক্সট ব্লগের জন্য আবার অপেক্ষা করো। বাই, আজকের ব্লগটা এইটুকুই।